আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী ওয়া খালাকাল ইনসান ওয়া কাররামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، ونحن على ذلك من الشاكرين والشاهدين والشاهدين والذاكرين والذاكرين والحمد لله رب العالمين. قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين. الله أكبر. আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও নবী আপনি বলে দিন, কুল ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমার নামাজ, আমার সালাত, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত সব কিছু একমাত্র হবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য। ঠিক কিনা? আমরা কাকে খুশি করার জন্য ইবাদত করব? আল্লাহকে। আল্লাহকে খুশি করার জন্য যদি দুনিয়ার মায়া ত্যাগ করতে হয়, আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার ভালোবাসাকে যদি ত্যাগ করতে হয়, আল্লাহকে খুশি করার জন্য যদি পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তির সাথে যদি দ্বন্দ্ব হয়ে যায়, এর জন্য আমরা প্রস্তুত আছি কি মুসলমান? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠায় এখান্ত হন নাই, আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত উপাধি নাম দিয়েছেন, এখানেও ক্ষান্ত হন নাই। যেই নবীর জন্য সারা মাখলুক সব কিছু পাগল, যেই নবীর জন্য আসমান পাগল, যেই নবীর জন্য জমিন পাগল, যেই নবীর জন্য আল্লাহর আর ফেরেশতারা পাগল, যেই নবীর জন্য পৃথিবীর সব কিছু পাগল, মাছ গাছপালা যেই নবীর জন্য পাগল, অন্যান্য নবীরাও পাগল, ওই নবীর উম্মত বানিয়ে আমাদেরকে ধন্য করেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কখনো আমরা আরজি জানাই না যে আল্লাহ আমাদেরকে আখেরি পয়গম্বরের
উম্মত বানান, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে মহব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার উম্মত বানিয়ে ধন্য করেছেন। ওই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই মুসলমান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি যদি কোনো আল্লাহর বান্দা দুনিয়াতে আল্লাহর রহমত পাওয়ার পর, আল্লাহর নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো আমার উম্মত একবার শুকরিয়া আদায় করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ফেরেশতারা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে যখন পৃথিবীতে খলিফা নিযুক্ত করার জন্য, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহু আকবার। যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে খলিফা নিযুক্ত করার সময় ফেরেশতাদেরকে তার সংসদে আহ্বান করেছিল, ওই ফেরেশতারা বলেছিল যে আল্লাহ, আপনি পৃথিবীতে আর খলিফা নিযুক্ত করেন না, কারণ হলো এর আগে আপনি জিন জাতি পাঠিয়েছিলেন, দেখেছিলেন তারা মারামারি, হানাহানি, খুনাখুনি, সন্ত্রাসী বিবাদে লিপ্ত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজই জানাই যে ফেরেশতারা একসময় আমাদের বিরোধিতা আচরণ করেছিল যে আল্লাহ, আপনি কখনোই এক পৃথিবীতে কোনো খলিফা নিযুক্ত করেন না, কারণ পৃথিবীতে যাওয়ার পর তারা মারামারি, হানাহানি, খুনাখুনিতে ব্যস্ত থাকবে, আপনার ইবাদত করবেন না, আপনার ইবাদত করার জন্য আমরাই রয়েছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা লা তা'লামু মা লা তা'লামুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ যা জানেন ফেরেশতারা তা জানে, ফেরেশতারা যা জানে আমরা জানি, কখনোই সম্ভব নয়। সম্মানিত প্রিয় হাজিরিন, এই বিষয়ে একটি কথা মনে হয়ে গেল যে আমরা বিশেষ করে কিছু হুজুর যদি কোনো একটা অপরাধ করে ফেলে, তাহলে বলে থাকি যে এই হুজুর জানে তারপরে মানলো না, এই জন্য আর বেশি পাপ হবে, বলি কি বলি না? বলি তো। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নারীর জন্য আল্লাহর বিধানের জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক মুসলমান নারীর জন্য জ্ঞান আদায় করা, আল্লাহর হুকুম মানা, আল্লাহর কোরআন জানা, আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। সম্মানিত প্রিয় হাজিরিন, একবার চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জ্ঞান অর্জন করা ফরজ, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মানা ফরজ। তাহলে দুটাই কি ফরজ? দুটাই কি ফরজ? যে একটা ফরজ আদায় করলো, তাহলে একটা থেকে সে মাপ পাবে কি পাবে না? পাবে। যদি আপনার শরীরে দুইটা রোগ হয়, একটা ক্যান্সার হয়েছে আর একটা হলো আপনার কিডনি নষ্ট হয়ে গেছে, একটা কথার কথা, এখন অপারেশন করে আপনার ক্যান্সার, অপারেশন করে আপনার কিডনিটা ফেলে দেওয়া হয়েছে বা কিডনিটা নতুন ভাবে করা হয়েছে, ঠিক করা হয়েছে। যদি কিডনিটা ঠিক হয়ে যায়, তাহলে সেখান থেকে আপনি মুক্তি পাবেন কি পাবেন না? মুক্তি পেয়ে যাবেন। ঠিক অনুরূপ ভাবে কেউ যদি আল্লাহর বিধান জ্ঞান অর্জন করে, সে সেটা থেকে মাপ পেয়ে গেল, কিন্তু সেটা মানল না, এজন্য তার গুনাহ হবে, এজন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কিন্তু জানার জন্য তাকে আর জবাবদিহি করতে হবে না। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ফেরেশতারা যারা আমাদের বিরুদ্ধে আচরণ করেছিল, আল্লাহর শুকরিয়া আদায় যখনই কোনো বান্দার মুখ থেকে উচ্চারণ হয়ে যায়, ওই শুকরিয়াটা উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর আসমানে যত ফেরেশতা রয়েছে, জমিনে যত ফেরেশতা রয়েছে, জমিনে যত গাছপালা রয়েছে, জমিনে যত পশু পাখি রয়েছে, এক কথায় যত মাখলুকাত রয়েছে, সব মাখলুকাত গুলো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, ও আল্লাহ, আপনার ওই বান্দাটা আপনার শুকরিয়া আদায় করেছে, আপনার ওই বান্দাকে মাফ করে দেন, তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেন, তাকে সামনের পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক বানাইয়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? সম্মানিত প্রিয় হাজিরিন, আজকে আমাদের শুকরিয়া আদায় নাই। আমরা কাজ কর্মের আগে বিসমিল্লাহ বলতে জানি না, আমরা খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে জানি না, আমরা দুনিয়াতে চলতে ফিরতে টয়লেটে ঢোকার দোয়া জানি না, আমরা দুনিয়ায় চলতে ফিরতে এমনকি আমরা যারা বিবাহিত রয়েছে স্ত্রীর কাছে যাবো সেই দোয়াও জানি না, ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজের অসংখ্য ছেলেপেলেগুলো আজকে বিকলাঙ্গ হচ্ছে, বাবা মার কথা শুনে না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন, এক কথা ইসলামে যেটা প্লাস রয়েছে, যেটা মানতে বলেছে সেটা মানতে হবে, যেটা মাইনাস করতে বলেছেন সেটা মাইনাস করতে হবে। সম্মানিত প্রিয় হাজিরিন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই শুকরিয়া আদায় করে তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা সবকিছু মাখলুকাতগুলো ওই বান্দার জন্য দোয়া করে, ও আল্লাহ আপনার ওই বান্দাদেরকে maaf করে দেন, আপনার ওই বান্দাগুলো আপনার পথ অন্বেষণ করতে চায়, আপনাকে বড্ড ভালোবাসে, আপনার ওই বান্দার যত গুনাহ রয়েছে সব গুনাহগুলো maaf করে দেন। সম্মানিত প্রিয় হাজিরিন, এই সবগুলো যখন মাখলুকাত আল্লাহর ফেরেশতারা যখন একসঙ্গে যখন আল্লাহর কাছে আরজি জানায়, হাদিসে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুহূর্তে আল্লাহর যে আরশে আজিম রয়েছে ওই আরশে আজিমটা কম্পন তৈরি হয়ে যায়, থরথর করে কম্পন তৈরি হয়ে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ডাক দেবেন, এ দুনিয়ার মাখলুকাত, এ আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো যে তোমাদের কারণে আজকে আমি ওই বান্দার জীবনের সব গুনাহগুলো maaf করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, যদি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আর ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে maaf করে দেন, তাহলে এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? আপনি দুনিয়াতে যত কাজ করেন না কেন, দুনিয়াতে যত কিছু করেন না কেন, চলতে ফিরতে অনেক সময় নিজের অজান্তে অনেক গুনাহ হয়ে যায়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব গুনাহ maaf করে দেন, কিন্তু সত্য হলো শিরকের গুনাহ maaf হবে না। সম্মানিত প্রিয় হাজিরিন, যেই কথাটি বলতেছিলাম, আজকে আমরা কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে জানি না, আজকে আমরা টয়লেটে ঢোকার দোয়া জানি না, আজকে আমরা মসজিদে কোন পা দিয়ে ঢুকতে হয় জানি না, মসজিদে ঢুকতে কি দোয়া বলতে হয়, মসজিদ থেকে বের হতে কি দোয়া বলতে হয় আমরা জানি না। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকে আমাদের সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে আজকে আমরা যখন কাজ শুরু করি ওই সময় যেন মনে হয় প্রত্যেকটা ছেলে মনে হয় আল্লাহর হুকুম বাদ দিয়ে বিসমিল্লাহ বলা বাদ দিয়ে, ও বন্ধু তুই কই গেলি, এটা আছে কি নাই আমাদের সমাজে? অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই উম্মতগুলো, যেই বান্দাগুলো আল্লাহকে স্মরণ করে, রাসূলের হাদিসকে স্মরণ করে, রাসূলকে ভালোবাসে, যেই বান্দাগুলো, যেই উম্মতগুলো আল্লাহর হুকুম মানার লক্ষ্যে, যেই উম্মতগুলো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তার শরীরের ভিতর বরকত দিয়ে তার কাজটাকে আরো সহজ করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, এই জন্য আজকে আমাদের শরীর দুর্বল, আজকে আমরা সব জায়গায় দুর্বল, 20 বছর 30 বছর যেতে না যেতে শরীর দুর্বল হয়ে পড়ে, ঠিক কিনা? কারণ কি হলো, ওই যে বিসমিল্লাহ বলে খাওয়ার আগে খাইতে হবে, এটা আমরা বলি না, ডান হাতে খাইতেছি না বাম হাতে খাইতেছি, তার কোনো সময় সেটা আমরা দেখি না। আজকে চা স্টলের দিকে লক্ষ্য করে দেখা যায় যে চা স্টলে এমন দুনিয়াবি যত কথা রয়েছে, একজন আরেকজনের গীবত নিয়ে ব্যস্ত আছে তো আছে, তো দেখা যায় যে চা স্টলের দিকে লক্ষ্য করে দেখা যায় যে বাম হাতে বিড়ি টানতেছে, ডান হাতে বিড়ি টানতেছে আর বাম হাতে চায়ের কাপ দিয়ে চা খাইতেছে একসঙ্গে, এক হাতে বিড়ি টানতেছে আবার এক চুমুক চা নিচ্ছে। এটা মুনাফিকের আলামত না মুসলমানের আলামত? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ডান হাত হলো রহমতের হাত। কি হাত? রহমতের হাত, বরকতের হাত। অথচ ডান হাতে খাচ্ছি আমরা সেই নোংরা জাতীয় জিনিস, যেই নোংরাগুলো একটা ছাগল পর্যন্ত খায় না, যেই নোংরাগুলো কুকুরও পর্যন্ত খায় না, সেই জিনিসগুলো আজকে আমরা ভক্ষণ করতেছি। ও মুসলমান, তাহলে একবার চিন্তা করে দেখেন, একবার ভেবে দেখেন তো, ও মুসলমান একবার ভেবে দেখেন, তাহলে আমরা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, যেগুলোতে তামাক পাতা যেগুলোতে লাগানো রয়েছে সেগুলোকে থেকে আমি দেখেছি, ইউটিউবে সার্চ করে দেখেছি যে একটা বাগানেও কোনো বেড়া নাই, কোনো জাল নাই, কোনো কিছু নাই। ছাগলগুলো ছাগলের মনে চলে যাইতেছে, গরুগুলো গরুর মনে চলে যাইতেছে, সবগুলো কুকুরগুলো কুকুরের মনে চলে যাইতেছে, কিন্তু কেউ একটা যে খাবে, খাওয়া তো দূরের কথা, নিঃশ্বাস পর্যন্ত নিচ্ছে না, নিঃশ্বাস পর্যন্ত নিচ্ছে না। সম্মানিত প্রিয় হাজিরিন, তাহলে চিন্তা করুন, যে জিনিসটা চতুষ্পদ জন্তু খাইতেছে না, সেই জিনিস আপনি আমি মুসলমান হয়ে সেই জিনিসটা কেমনে খাই, তাও আবার বরকতি হাত দিয়ে। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিগুলো আল্লাহর হুকুম মানার লক্ষ্যে, আল্লাহকে ভালোবেসে হজ যাকাত সালাত যা কিছু রয়েছে সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য হবে?
আল্লাহর জন্য, ওই আল্লাহকে খুশি করার জন্য আমরা যে কোনো কাজ করতে প্রস্তুত আছে কিনা? সব সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনে জানের জন্য জান দিতে হবে, প্রয়োজনে ভালোবাসা ত্যাগ করতে হবে, প্রয়োজনে স্ত্রীকে ত্যাগ করতে হবে। কেউ যদি ইসলামের বিরুদ্ধে যায় তাকে ত্যাগ করতে এক মুহূর্ত দেরি করা যাবে না। যদি যে বাবা মা দুনিয়াতে এনেছে, যে বাবা মা দুনিয়াতে, যে বাবা মার কষ্টের ফসল আমরা তৈরি হয়েছি, ওই বাবা মাও যদি ইসলামের বিরুদ্ধে যায়, আমি শরীফুল সহ আপনারা যারা রয়েছেন আপনারা বলেন তো তারা আমরা এক বাক্যে তাদেরকে ত্যাগ করতে প্রস্তুত আছে কিনা? যে বাবা মা কষ্ট করে আমাদেরকে পৃথিবীতে এনেছেন আমরা ত্যাগ করতে রাজি আছি তো মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন। আজকে আমরা সমাজের মধ্যে বিভিন্নভাবে লজ্জিত, বিভিন্নভাবে আমরা সমাজের মধ্যে মুসলমান নিচে নেমে রয়েছি। বিশেষ করে সমাজের যুবকগুলো আজকে নষ্ট। এই সমাজকে পরিবর্তন করার জন্য, এই সমাজকে পরিবর্তন করার জন্য একমাত্র প্রয়োজন কুরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, ঠিক কিনা? কিছুদিন আগে এমন পরিস্থিতি দাঁড়িয়েছিল যে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে কিনে নিয়েছে এমন স্বাধীনতা, এইরকম পরিস্থিতি দাঁড়িয়েছিল। সম্মানিত প্রিয় হাজিরিন, ওই ধরা যাবে না, ছোঁয়া যাবে না, তার আশপাশে আর যেতে চাই না। আমরা কুরআনুল কারীমকে সংসদ থেকে নিয়ে, রাষ্ট্র থেকে নিয়ে, রান্নাঘর পর্যন্ত কুরআনুল কারীমের রাজ কায়েম করতে চাই। আমরা রাজি আছি তো মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করে দিক। আমরা সকলে পড়ে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।